রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ ইউনূস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আর উপরাষ্ট্রপতি জনাব ডক্টর বদিউল আলম মজুমদার স্যার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী জনাব ডাক্তার শফিকুর রহমান। আর মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা, তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এক্ষেত্রে যে আনুপাতিক হার অনুসরণ করা হবে তা হচ্ছে বিএনপি থেকে 25%, তারপর জামাত ইসলাম 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সামাজিক বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের থেকে 10%, আর বাকি রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল থেকে 25%, মোট 100%। উপরোক্ত কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন, আর একে আমরা রাষ্ট্র পরিচালনায় জাতীয় সনদ বলা যেতে পারে। জাতীয় সনদ বর্তমানে সংবিধানের অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব মুক্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ সমতা আনয়ন করা হবে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্ট জনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করা হবে করে আমরা এইটুকু মোটামুটি আমরা করেছি। যদি আমরা আরও, এটা নট ফাইনাল, আমরা এটা প্রস্তাব করছি, বাট আমরা দেখব যদি আরও যদি এই কোনো প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারি, সেক্ষেত্রে আমরা ওইভাবে আমরা একটা ফাইনাল প্রক্রিয়ার মাধ্যমে এটা বিষয়ে এর মধ্যে আপনাদের সবার অংশগ্রহণের মাধ্যমে হবে। প্রধানমন্ত্রীর যে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাব, আমরা এই ধরনের যেন মনোভাব থেকে মানুষ ফিরে আসে। আমরা যেমন প্রধানমন্ত্রীর যে বর্তমান যে সংবিধানে যেই ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে স্বেচ্ছাচারী হওয়ার এবং স্বৈরাচারী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন বর্তমান যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিকে এক ধরনের কি বলা যায়, মানে কোনো রকম এটাকে বলে মানে পুতুল ইয়ার মতো রাষ্ট্রপতি, মানে যে পুতুল নাচ হয় না, তাকে ওইভাবে করে রাখছে। আমরা যেন ওনাকেও ক্ষমতা করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা এটাকে শক্তিশালী করে রাষ্ট্রপতির ক্ষমতাকে আমরা আরও শক্তিশালী করতে চাই। সেজন্য আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি যেন রাষ্ট্রপতির সহযোগিতায় কাজ করতে পারেন, সেই জন্য আমরা উপরাষ্ট্রপতি করেছি। আর প্রধানমন্ত্রী এককভাবে যেন ক্ষমতা ব্যবহার করতে না পারে, আমরা উপপ্রধানমন্ত্রী আমরা সেক্ষেত্রে প্রস্তাব করছি। না, এটা হ্যাঁ, এই জরিপটা কিন্তু আমি বলছি যে এটা আমরা হয়তো 7, 8, 10টা জরিপকে আমরা এটা ম্যান্ডেটরি আপনাদের আমরা আজকে যে ফাইনাল বলছি না, যে এই জন্য আমরা ধরুন কয়েকটা জরিপকে আমরা নিয়েছি। ওই যে মিস্টার কামাল, তারপর আরও যারা আছে, আমার এই মুহূর্তে আমার এই ডাটাটা আমার কাছে নাই, আমরা কিন্তু ওইভাবে এটাকে ম্যান্ডেটরি ওইভাবে ধরি না যে, কিন্তু এটা তো ফাইনাল তো বলছি না যে আরও জরিপ হবে।